আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে সন্তান দিয়েছিলেন, সেই সন্তানগুলো আবার ছোট কালে কি করেছেন? নাবালিগ অবস্থায় নিয়ে গেছে। আচ্ছা, আল্লাহ যদি চাইতেন, আল্লাহর যদি ইচ্ছাই যদি ছিল তো সন্তান রাখবেন না, তো দিলেন কেন? না দিলেই তো পারতেন। কথা বুঝাইতে পারি। সন্তান দিয়ে নেয়ার কারণে মক্কার আস ইবনে ওয়াইল সহ এই কাফের গোষ্ঠী নবীজিকে আটখুরা করে গালি দেওয়ার সুযোগ পাইছে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ যদি সন্তান রাখবেন না এটাই যদি ফয়সালা হয়, আল্লাহ যদি সন্তান রাখবেন না এটাই যদি ফয়সালা হতো, তো সন্তান দিতেন না, তাহলে মক্কার মুশরিকরা তো আর কি করার কিছু না, নবীজিকে গালি দেওয়ার দোষারোপ করার কোনো সুযোগ ছিল না। সন্তান দিলেন কেন, নিলেন কেন? প্রশ্ন বুঝছেন? সন্তান দিলেনও বা কেন, নিলেনও বা কেন? আল্লাহ বুঝাইতে চান সন্তান দিলেন এ কথা বুঝানোর জন্য পৃথিবীর মানুষের মধ্যে কিছু মাতলামি আছে, কিছু পাগলামি আছে। এরা কোনো অলৌকিক কোনো কিছু দেখলে ওই ব্যক্তিটাকে হয়তো বুজুর্গ বানায়, নতুবা রে খোদার পুত্র বানায়। কথা বুঝাইতে পারি নাই? আছে কিনা এই পাগলামি? ও পুরা উদম হয়ে রাস্তায় হাঁটতেছে, বলে না বাবার কাছে কিছু আছে, এর পিছে পিছে সবাই হাঁটতেছে। সারা গায়ে সালার চট দিয়া গায়ে ঢেকে রাখছে, দুর্গন্ধে কাছে যাওয়া যাইতেছে না, তারও বাবা কয়ে তার পিছে পিছে হাঁটতেছে। এরকম পাগলামি আছে না নাই? আছে। এবং আমি আমার নিজ কানে শোনা এরকম বহু বক্তা, বহু সুন্নি বক্তা শুনছি, যারা বুঝাইতে চায় যিনি আরশে আহাদ তিনি জমিনে আহমদ। নাউজুবিল্লাহ। যিনি জমিনে আহমদ, আমাদের নবীর এক নাম কি? আহমদ। যিনি আর জমিনে আহমদ তিনি আরশে কি? আহাদ। আহাদ মানে কি? এক আল্লাহ। কি বলেন আপনারা? শুনেন না এরকম গান যে খোদার দন নবীকে দিয়া, নবী গেলেন আল্লাহ গেলেন গায়েব হইয়া। এই যে মানে নবী আর আল্লাহর জাতকে কি করে ফেলছে বলেন? বলেন না, নবীর সত্তা আর আল্লাহর সত্তাকে এক বানাইছে না দুই বানাইছে? এক বানাইছে। আল্লাহ বলতেই যে চান আমার সত্তাটা এমন এক সত্তা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে নয়, আমার থেকেও কেউ নয়। আমার হাবিব তিনি আব্দুল্লাহ থেকে, তিনি আব্দুল মুত্তালিব থেকে, তিনি আমেনা থেকে, তার থেকে ফাতেমা এসেছে, তার থেকে জাইনাব এসেছে, তার থেকে রুকাইয়া এসেছে, তার থেকে উম্মে কুলসুম এসেছে, ফাতেমার ঘরে সন্তান হয়েছে, হাসান হয়েছে, হুসাইন হয়েছে, রাসূলুল্লাহর সন্তান হয়েছে, ইব্রাহিম ছিল, কাসেম ছিল, তাইয়্যিব ছিল। আল্লাহ বুঝাইলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমার সিফাত, আমার হাবিবের সিফাত নয়। কথা বুঝাইতে পারলাম নাকি আপনাদের? কারো থেকে হওয়া না হওয়া, তার থেকে কেউ না হওয়া, কার বৈশিষ্ট্য? আল্লাহ পাক বুঝাইলেন তোমরা যে আমার হাবিবকে আমারকে দুইজনকে এক জাত করে ফেলো, এই জন্য আল্লাহ যেন না করো, এই জন্য আল্লাহর রসুলের বাবাকে বংশকে কিয়ামত আদম থেকে নিয়ে শুরু করে আব্দুল্লাহ পর্যন্ত পুরা বংশ আল্লাহ পাক সংরক্ষণ করলেন। এবং যিনি যে জন্মগ্রহণ করেছেন তার জন্মটাকেও প্রকাশ করলেন, প্রচার করলেন, এবং তার যে সন্তান হয়েছে সেটাকেও আল্লাহ প্রচার করলেন। সমস্ত বাতিল পন্থীদের বাতিল আকীদাকে বিলুপ্ত করে দেওয়ার জন্য, অপনোদন করে দেওয়ার জন্য আল্লাহ বুঝাইলেন আহাদ আর আহমদ এক নয়, দুইজন দুই সত্তা, এক সত্তা কশিন কালেও নয়। কতদূর বুঝছেন জানি না, আমি কতদূর বোঝাইতে পারছি। তাহলে আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহ কারো থেকে নন, তার থেকেও কেউ নয়। এখন এই যে যারা আল্লাহর সত্তা আর নবীজির সত্তাকে এক বানায়, এরা আবার রবিউল আউয়াল আসলে মিলাদুন নবী পালন করে। কথা বুঝাইতে পারিনি? আর বলেন না মিলাদুন নবী পালন করে কিনা? আল্লাহর জন্ম তারিখ কবে আছে? জন্ম মৃত্যু এগুলো কি আল্লাহর বৈশিষ্ট্য না মাখলুকের বৈশিষ্ট্য? তোমরা একদিকে নবীদের কি করো? মিলাদও পালন করো, আরেকদিকে নবীর সত্তা আর আল্লাহর সত্তাকে কি করো? এক করে ফেলো। এই কেমন দৈত্যতা! আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এখন এতটুকু কথা থেকে বুঝলাম
যে আল্লাহ নবীদেরকে সন্তান কেন দিলেন, এটা বুঝে আসলো না? এখন সন্তান দিয়ে আবার নিলেন কেন? দিছেন বুঝলাম, দিয়ে আবার কি নিলেন কেন? দিয়া আবার নিছেন, এটা বোঝায়, এটা একটু বোঝার চেষ্টা করে। নবীদের সন্তান যদি বেঁচে থাকতো, নবীদের সন্তানরা যদি কি থাকতো, বেঁচে থাকতো, তাহলে তারা কি হিসাবে বেঁচে থাকতেন? কি সাধারণ উম্মত হিসাবে না নবী হিসাবে? আহা, প্রশ্ন দেখা দিত কিনা? আমাদের নবীর সন্তানরা যদি আল্লাহ বাঁচায় রাখতেন তাহলে কি হইতো? নবী হিসাবে বাঁচতেন না উম্মত হিসাবে? নবী হিসাবে বাঁচতে গেলেও ঝামেলা, উম্মত হিসাবে বাঁচতে গেলেও ঝামেলা। আমি এবার ঝামেলাটা আপনাদেরকে বুঝাই। কথার কথা, ওনারা যদি নবী হিসাবে নয় উম্মত হিসাবে যদি প্রশ্ন দেখা দিত, শ্রেষ্ঠ নবীর সন্তান, সাধারণ নবীর সন্তান নবী হইছে, সাইয়্যিদুল মুরসালিনের সন্তান নবী হবে না, এটা কেমনে মানি? এজন্য কেউ কেউ আমরা তাদেরকে কি করতাম? নবীর আসনে বসাইতাম। আবার 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 যদি তাদেরকে নবী না বানায়া, কারণ যদি তাদেরকে নবী হিসাবে বসানো হয় তাহলে আমাদের নবী যে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, এই খাতামুন নবিয়্যিনদের কি থাকে না? ঠিক থাকে না। তাহলে এই জন্য তাদেরকে মৃত্যু দিয়ে দিয়েছেন। আবার আল্লাহ এই জন্য যদি তারা বেঁচে থাকতেন, উম্মত হিসাবে বাঁচায় রাখলে নবীজির শান থাকে না। আবার যদি নবী হিসাবে বাঁচান, নবীজির খতমে নবুয়ত ঠিক থাকে না। বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমি আরেকটা উদাহরণ দেই। নবীদের সন্তানরা বেঁচে থাকলে দুই অবস্থার এক অবস্থা হতো। কয় অবস্থা? দুই অবস্থার এক অবস্থা হতো। হয়তো নবী হিসাবে বাঁচতেন, নতুবা বলেন উম্মত হিসাবে বাঁচতেন। নবী হিসাবে বাঁচতে গেলে আমাদের নবী যে শেষ নবী, এটা কি হতো? এটা থাকতো না। শেষ যিনি, শ্রেষ্ঠ তিনি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সূরা ইন্না আতাইনাকাল কাউসারের তাফসিরে লিখেছেন, এবং এই আয়াতের তাফসিরে লিখেছেন, যিনি সর্বশেষ তিনি সর্বশ্রেষ্ঠ, যিনি সর্বশ্রেষ্ঠ তিনি সর্বশেষ। যেহেতু আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, এই কারণে বলেন না প্রধান বক্তা প্রথমে থাকে না শেষে থাকে? যিনি প্রধান মেহমান তিনি কি আসেন? শেষে আসেন। যিনি সর্বশ্রেষ্ঠ তিনি সর্বশেষ। যদি আল্লাহর রাসূলের পরে তার সন্তানরা বেঁচে থাকতো আর তাদেরকে নবুয়ত দিতেন, তাহলে আল্লাহর নবী যে শেষ নবী, এটা কি হয়ে যেত? উল্টো হয়ে যেত। এখন একটা অপশন খালি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অপশনটাকে বোঝানোর জন্য, নবীদের শ্রেষ্ঠ নবী হওয়াকে প্রমাণ করার জন্য সন্তান দিয়া ছোটকালে তাদেরকে কি করছেন? নিয়ে গেছেন। এখন আমি আমার মতো করে একটা প্রশ্ন আপনাদেরকে করে আমি কথাটা সামনে আগাই। আচ্ছা, বুঝলাম আমাদের নবীর নবুয়তের ভিতরে খলল আসবে, খতমে নবুয়তের ভিতরে দাগ পড়বে, এই জন্য নিয়ে গেছেন। যদি আল্লাহ পাক না নিয়ে রেখে দিতেন আর সবাইকে বলতেন যে না ঠিক আছে, আল্লাহর হাবিবের সন্তানরা কেউ নবী নয়, আল্লাহ পাক যদি এটা ওহীর মাধ্যমে আমাদেরকে জানায় দিতেন, তাহলে কি আমরা মানতাম না? কি মানতাম? আমরা মানতাম। যারা আল্লাহকে মানছি তারা তো মানতাম, যারা নবীজিকে মানছি তারা তো মানতাম। আল্লাহ আমাদেরকে নবীর মাধ্যমে জানাইছেন তিনি আমাদের রব, আমরা মানছি। আল্লাহ পাক আমাদেরকে নবীর মাধ্যমে জানাইছেন তিনি আল্লাহর রাসূল, আমরা মানছি। শরীয়তের অন্যান্য বিধান যেরকম আমরা মানছি, এটা ওরা মেনে নিতাম, অসুবিধা কিছু। তাহলে অন্তত মক্কার আস ইবনে ওয়াইলরা নবীজিকে কি দিতে পারতো না? নির্বংশ বলে গালি দিতে পারতো। প্রশ্ন বুঝছেন? আবার সবাই বুঝছেন প্রশ্ন? না, সবাই বুঝেন। বলছি আমাদের নবীর সন্তানরা বেঁচে থাকলে নবী হবেন কিনা এরকম একটা প্রশ্ন দেখা দিত। এখন নবী না হওয়া প্রসঙ্গে যদি আল্লাহ পাক আমাদেরকে জানাইয়া দিতেন যে তারা নবী নন, তাহলে তো আমরা মেনে নিতাম। কি বলেন? মুসলমানরা মেনে নিত না? অবশ্যই মেনে নিত। তারপরেও কেন আল্লাহ পাক নবী হওয়ার এই এলান না দিয়ে, ঘোষণা না দিয়ে তাদেরকে দিয়ে গেলেন? এটা বোঝার জন্য আমি একটা উদাহরণ বলি। বেঁচে থাকলে নবীজির খতমে নবুয়তের উপরে দাগ আসে। সাধারণ নবী হলে নবীজির খতমে নবুয়তের উপরে দাগ আসে। আমি একটা উদাহরণ আপনাদেরকে বলি, তারপরে কথাটা সামনে আগাই।
মনে করেন এই পাশে একজন আলেম, এই পাশে একজন আলেম, এই আলেমেরও সন্তান আছে, এই আলেমেরও সন্তান আছে। এই আলেম যেরকম আলেম তার সন্তানও আলেম, কিন্তু ইনি বাবা আলেম সন্তান আলেম নয়। বলেন তো দেখি কোন বাবার শ্রেষ্ঠ? যেই বাবার নিজেও আলেম ছেলেও কি আলেম। মনে করেন এই পাশে একজন ডাক্তার, এই পাশেও একজন ডাক্তার, ডাক্তারের সাথে ডাক্তারের ছেলে আছে, ছেলেও ডাক্তার। আর এই পাশের ডাক্তারের সাথে ডাক্তারের ছেলে আছে, ছেলে ডাক্তার নয়। মর্যাদা শ্রেষ্ঠত্ব বেশি কার? যার যিনি নিজেও ডাক্তার ছেলেও কি। মনে করেন এবার বুঝে থাকলে বলেন তো দেখি, কিয়ামতের ময়দানে সব নবী আল্লাহ পাকের আদালতের সামনে দাঁড়ালেন। ইব্রাহিম নবীও আসলেন, ইসমাইল নবীও আসলেন, ইসহাক নবীও আসলেন, ইয়াকুব নবীও আসলেন, মুসা নবীও আসলেন। এভাবে নবীরা আসলো। এই পাশে সাইয়্যিদুল মুরসালিন, এই পাশে ইব্রাহিম খলিলুল্লাহ। সাইয়্যিদুল মুরসালিনের সাথে তার সন্তানরাও আছে, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে তার সন্তানরা আছে। এখন অবস্থা কি দাঁড়াবে? ইব্রাহিম খলিল নিজেও নবী, তার ছেলে ইসমাইল তিনিও নবী, তার ছেলে ইসহাক তিনিও নবী, ইসহাকের সন্তান ইয়াকুব তিনিও নবী, ইয়াকুবের সন্তান ইউসুফ তিনিও নবী। একদিকে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দাঁড়াইলেন তার সন্তানদেরকে নিয়ে, সন্তানরা সবাই নবী। আরেকদিকে সাইয়্যিদুল মুরসালিন দাঁড়াইলেন, তিনি নবী সাইয়্যিদুল মুরসালিন। পাশে দাঁড়াইলো কাসেম, নবী নয়। দাঁড়াইলো ইব্রাহিম, নবী নয়। দাঁড়াইলো তাইয়্যিব, নবী নয়। বলেন তো দেখি কার শ্রেষ্ঠ হবে? ইব্রাহিম নবী শ্রেষ্ঠ হয়ে যান না? তা আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর হাবিবের সন্তানদেরকে বাঁচায়া রাখতেন, তাহলে কিয়ামতের ময়দানে দুনিয়ার শ্রেষ্ঠত্বের আল্লাহ পাক যে আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী বানাইলেন, তার শ্রেষ্ঠত্বের মধ্যে দাগ পড়ে যায়। নবীর সন্তানদেরকে নবী বানাইলে নবীদের খতম নবুয়তের উপরে দাগ পড়ে। নবীর সন্তানদেরকে নবী না বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে নবীদের শ্রেষ্ঠত্বের মধ্যে দাগ পড়ে যায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ছোট কালে তাদেরকে ইন্তেকাল দিয়ে দিয়েছে। আল্লাহ, এবার বুঝেন তো দেখি দলিলটা বুঝছেন কিনা খতমে নবুয়তের কথা? বুঝে আসলো? কি বললেন আল্লাহ? বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কারো কোন বয়স্ক পুরুষের কি নন? পিতা নন। আমি একজন বড় স্কলারের বয়ান শুনছিলাম, আলেম নন, বড় স্কলার, ইসলামিক স্কলার। উনি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে 4 জন নারীকে নবুয়ত দিয়েছিলেন। এর মধ্যে উনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামও উচ্চারণ করেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামও উচ্চারণ করেছেন। এবার নাউজুবিল্লাহ বলে নেন। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার নাম উচ্চারণ করেছেন এবং মারিয়াম আলাইহাস সালামের নাম উচ্চারণ করেছেন। ওনাদের দুইজনের ব্যাপারে আমি এখন কথা বলতে চাই না। হযরত খাদিজার ব্যাপারেও কথা নয়। হযরত ফাতেমা তো নবীজির আগে নবী হওয়ার কি নাই? কি বলেন, সুযোগ আছে? হ্যাঁ, তাহলে এই জাতীয় বক্তব্য দেওয়ার কি অর্থ? আল্লাহ আমাদেরকে এই জাতীয় স্কলার থেকে হেফাজত করেন, বলেন না আমিন। এবার বুঝেন আমাদের আয়াতটা বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে থেকে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের কি নন? পিতা। এই কথা বলে আল্লাহ পাক নবী যে শেষ নবী এটা বুঝাইলেন। কিভাবে বুঝাইলেন সেটা আমি এতক্ষণ বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ, একটা প্রশ্ন। এরপরে বললেন ওয়ালাকির রাসূল, কিন্তু তিনি আল্লাহর রাসূল। পিতা নন কিন্তু আল্লাহর রাসূল। আচ্ছা বলেন তো এই দুই কথার সাথে মিল কি? কিন্তু বলে আমরা কি বলি? কিন্তু শব্দটা কোন জায়গায় ব্যবহার করি? বলে এই কাজটা হচ্ছে না, কিন্তু তোমার পেরেশানির কোনো কি নেই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোন পুরুষের পিতা নন, তবে কিন্তু রাসূল। এখানে একটু বোঝার দরকার, আমার হাতে সময়ও নাই।
কথাটা আজকে এখান পর্যন্তই থাকলো। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা এখান থেকে শুরু করব, মনে রাখবেন এবং সবাই আগে আগে চলে আসবেন, তাহলে ইনশাআল্লাহ এরপর আরো অনেক মজার কথা আছে আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক নসিব করেন, সকলেই বলি আমিন। মূল মেসেজ যেটা দিতে চেয়েছিলাম সেই পর্যন্ত এখনো যেতে পারিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন, হায়াত দান করেন, বলেন না আমিন।